আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন অন্তত ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী। বাংলাদেশ ব্যাংকের বিশেষ ব্যবস্থাপনা ও নীতিমালা শিথিলতার সুযোগ পেয়েও তারা নির্ধারিত সময়ে ঋণ নিয়মিত করতে ব্যর্থ হন। এরই মধ্যে তাদের কেউ কেউ রাজনৈতিক দলের মনোনয়ন নিশ্চিত করেছেন। ঋণখেলাপি সংক্রান্ত আইনি জটিলতা এড়াতে অনেক প্রার্থী আদালতে শরণাপন্ন হয়ে স্থগিতাদেশ নিয়েছেন। বিষয়টি নির্বাচন ও আর্থিক শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জনগণের আমানত ফেরত না দিয়েই জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ঋণখেলাপি প্রার্থী। এদের মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মনোনীত নেতারাও। অভিযোগ উঠেছে আইনের ব্যাখ্যা দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। আইন বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের শিথিলতা ও আইনের অপপ্রয়োগের সুযোগে বারবার রেহাই পাচ্ছেন এই ঋণখেলাপিরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির ঘনিষ্ঠ বহু ব্যবসায়ীরা ঋণখেলাপি হয়ে যায়। পরে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থাপনা ও নীতিমালায় শিথিলতা এনে তাদের অনেকের ঋণ নিয়মিত করার সুযোগ দেয়। তবে এসব উদ্যোগের পরও কিছু ব্যবসায়ী ঋণ হালনাগাদ করতে ব্যর্থ হন। তাদের মধ্য থেকে কয়েকজন এবারের নির্বাচনে মনোনয়ন লাভ করেন। এর ফলে ঋণখেলাপি সংক্রান্ত আদেশ কার্যকর হওয়া ঠেকাতে আদালতে স্থগিতাদেশের আবেদন করেন। তাদের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড আসনে এমপি প্রার্থী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ঘিরে বিতর্ক সবচেয়ে তীব্র। বিভিন্ন ব্যাংকে জনগণের প্রায় ১,৭০০ কোটি টাকা ঋণ থাকলেও তা পরিশোধে বারবার ব্যর্থ হয়েছেন তিনি। তবুও প্রার্থীরা বাতিল হয়নি, বরং বড় দলের প্রভাবশালী নেতার প্রতি নির্বাচন কমিশনের নমনীয় অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের মাঠে নতুন করে বিতর্ক। প্রশ্ন উঠেছে, এটি কি আইনের মারপ্যাঁচ নাকি প্রভাবশালী মহলের ক্ষমতার অপব্যবহার? নির্বাচন আইন অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে স্পষ্ট বাধানিষেধ থাকার কথা। তবে বিশ্লেষকদের মতে ব্যাংক পুনঃতফসিল মামলার স্থগিতাদেশ কিংবা ঋণখেলাপি তালিকা হালনাগাদ না থাকার সুযোগে অনেক প্রার্থী বৈধতা পাচ্ছেন।